আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি বায়ু বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। আর এখানে কী জাতের হাঁস রয়েছে, হাঁসের বয়স কতদিন হয়েছে এবং কি কি ভ্যাকসিন করা হয়েছে এবং কোনো ভ্যাকসিন করা বাকি আছে কি না, এবং সেটা কি কোন জাতের হাঁস এবং সেটার মূল্য কত টাকা, সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে ডিমের রাজা হচ্ছে খাকি ক্যাম্বেল। তো আমরা বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু ডিমের রাজা যে হাঁসগুলা সেই হাঁসগুলাকেই পালন করে থাকি। তো এখানে যে হাঁসগুলো রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এ গ্রেড জাতের হাঁস। এখানে কিছু সামথিং হাঁস রয়েছে ইন্ডিয়ান রানার, তাছাড়া কিছু রয়েছে ব্ল্যাক হোল্ড। আপনার এটার সাথে আমরা আরও দুইটা জাতকে পালন করতেছি। আপনারা যারা এই ধরনের মনে করেন, এখানে হাঁসের যে বয়সটা রয়েছে সেটা হচ্ছে 3.5 মাস বয়স। আর এই হাঁসটার 3.5 মাস বয়স হয়েছে। আর আমরা যে পালন করতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ আবদ্ধভাবে। আপনারা যারা আবদ্ধভাবে হাঁস পালন করতে চান তারা কিন্তু চাইলে এরকমভাবে কিন্তু আবদ্ধভাবে হাঁস পালন করতে পারেন। আর আবদ্ধভাবে হাঁস পালন করে অনেকেই আমাকে বলতে থাকেন যে ভাই, আবদ্ধভাবে হাঁস পালন করে কি আসলে কি লাভবান হওয়া যায়? আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি। আপনি যে একটি খামার গড়ে তুলেছেন, আপনার সেক্ষেত্রে একটা জিনিস প্রথম নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে হাঁস অথবা বাচ্চা। আপনার গ্রেডটা যদি সঠিক থাকে এবং হাঁসের কোয়ালিটি যদি ঠিক থাকে এবং গ্রোথ যদি ঠিক থাকে, তাহলেই কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যে প্রাপ্তবয়স্ক হাঁস দিচ্ছেন, এখন কিন্তু বাংলাদেশে অনেক জায়গা থেকে কিন্তু অনেক অনলাইন বিজনেস এখন বর্তমানে অনেকেই আছে। দেখেন তার 200 হাঁস রয়েছে, 500 হাঁস রয়েছে, সে একটি ভিডিও ধারণ করতেছে, একটি প্রতিবেদন করতেছে, সেও কিন্তু একটি খামারি অথবা সেও কিন্তু একটি হ্যাচারির মালিক হিসাবে কিন্তু পরিচয় দিচ্ছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা কোন জায়গা থেকে হাঁসগুলোকে ক্রয় করবেন, কোথায় থেকে ক্রয় করলে আপনারা সঠিক পাবেন। আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকেই ক্রয় করেন না কেন, আপনারা একটি অরিজিনালি একটি হ্যাচারির কে খুঁজে বের করবেন, যারা হ্যাচিং থেকে নিজস্ব প্যারেন্টস থেকে বাচ্চাগুলোকে লালন পালন করে A to Z ব্রিডিং কমপ্লিট থেকে শুরু করে তারা যখন আপনার প্রাপ্ত বয়স্কর পর্যন্ত নিয়ে আসে, ভ্যাকসিনগুলো A to Z কমপ্লিটগুলো দিয়ে তাকে যারা, তাদের কাছ থেকে কিন্তু আপনি হাঁসগুলোকে ক্রয় করবেন। অনেকেই আমাকে আরেকটি প্রশ্ন করে থাকেন যে ভাই, আসলে আমরা যে হাঁসগুলো নিতে চাচ্ছি আপনার কাছ থেকে কিংবা অন্যজনের কাছ থেকে, যে আমরা কিভাবে বুঝবো যে এই হাঁসগুলো ভ্যাকসিন A to Z কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এবং আমরা কিভাবে সেটা নিশ্চয়তা হতে পারবো? আমি একটি আপনাদেরকে কথা বলি, আপনারা অনেকেই কিন্তু ভিডিওর মাধ্যমে এই প্রশ্নটা অনেকেই আমাকে করে থাকেন। আমি যারা করে থাকেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই প্রশ্নটা করেছেন। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি হাঁসের মূল যে একটি স্থাপনা এবং একটি হাঁসের যে মূল যে একটি ফার্মকে টিকে রাখার জন্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনগুলো যদি আপনার সঠিকভাবে দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে, অথবা আপনার সেটা মৃত্যুর হারও কিন্তু বেশি থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়, আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন, যে সম্পূর্ণ A to Z ভ্যাকসিন কমপ্লিট করে যারা আপনাকে হাঁসগুলোকে প্রস্তুত করে, যারা ব্যবসায়ীতে আছেন অথবা খামারি আছেন অথবা হ্যাচারির মালিক আছেন, যারা নিজ দায়িত্বে ভ্যাকসিনগুলো দিয়ে থাকে, আপনি তাদের কাছ থেকে ক্রয় করবেন। আর ভ্যাকসিন ছাড়া কখনোই আপনার হাঁসের খামার থেকে কখনোই, অথবা পাইকার থেকে অথবা বাজার থেকে অথবা হাট থেকে অথবা হকারের কাছ থেকে কখনোই কিন্তু আপনারা এভাবে হাঁসগুলা নেবেন না। অনেকেই আছেন নেওয়ার পরে আমাকে কমপ্লেন জানান যে ভাই, আমি কিছু হাঁস কিনেছি বাজার থেকে, এখন হাঁস তো ডার্ক প্লেগ রোগ হয়ে গেছে, ফাউল কলেরা হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু একটি লস হয়ে যায়। তো লসে আপনাদের কখনোই যাওয়া যাবে না। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা যে হাঁসগুলো দেখতেছেন আপনাদের সামনে অথবা আমার সামনে, সেটা কিন্তু A to Z সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে। যেমন ধরেন, প্রথম অবস্থায় আমরা ডার্ক প্লেগ দিয়েছি, 25 দিনের মাথায় কলেরা দিয়েছি, 45 দিনের মাথায়, এরপরে 60 দিনের মাথায় দিয়েছি আবার ডাক কলেরা,
এরকমভাবেই কিন্তু আমরা 4টা ডোজ এখানে কিন্তু আমরা কমপ্লিট করেছি। তো আপনারা যারা এরকম ভ্যাকসিন নিশ্চিত করে হাঁস নিতে চান, আপনারা চাইলে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারবেন। বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে হাঁসের যে বয়সটা কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে 3.5 মাস বয়স হয়েছে। আর এই হাঁসের আমরা বর্তমান মূল্য দিচ্ছি বর্তমানে 370 টাকা পার পিস। ঈদ মার্কেট, যার ফলে আমরা রেটটা কিছু কম দিয়েছি। হয়তো অনেক নতুন খামারিদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে, 370 টাকা পার পিস। অযথ আলোচনার সাক্ষেপে হয়তো 10 টাকা কম আর বেশ যদি কোনো গ্রাহক নিতে চান আমাদের কাছ থেকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার কানেক্ট করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে দেখা যায় 10 টাকা কম আর বেশ এটা নিয়ে থাকবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমার ভিডিও কিন্তু দেশ এবং দেশের বাহির থেকে আমার প্রবাসী ভাইরা দেখেন, যারা দেখেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদেরকে আরেকটি কথা বলে থাকি যে অনেকেই কিন্তু বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ, নদী নালাল খাল বিল হাওর বাওর নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ গঠিত। তো সেক্ষেত্রে আপনারা যারা বেকার আছেন বাড়িতে, আমি আপনাদেরকে মনে করি বলে থাকি বাড়িতে বেকার বসে না থেকে, ধরেন এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে হাঁসের চাহিদা প্রচুর, হাঁসের ডিমের চাহিদা প্রচুর। তো বাড়িতে বেকার বসে না থেকে আপনি 1000 করলেন 2000 করলেন, এত পরিমাণে না যান। প্রথম অবস্থায় যদি আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, 300 দিয়ে করেন, 400 দিয়ে করেন, 500 দিয়ে করেন, 600 দিয়ে করেন, তাহলে কিন্তু আপনি সেটা যখন লালন পালন করবেন সেই সম্পর্কে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন আসলে সেখানে কতটুকু লাভ হয় এবং কতটুকু লস হয়। সেই বিষয়ে যখন আপনি লাভের দিকটা দেখবেন, তখন আমার বলতে হবে না যে আপনি হাঁসের খামারটা বাড়ান আস্তে আস্তে, তখন আপনার নিজের অভিজ্ঞতা থেকেই বলবেন যে আলী হোসেন ভাই আপনি আমাকে আরও কিছু হাঁস দিন। তো সুপ্রিয় দর্শক, আসলে আমি আপনাদের সাথে আর বেশি কথা বলবো না, দীর্ঘক্ষণ কিন্তু আমি কথা বলেছি। আর একটি জিনিস আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, প্রয়োজনে আপনারা আমাদের খামারে আসেন, আমাদের হ্যাচিংগুলো দেখেন, আমাদের হ্যাচারি থেকে যে বাচ্চাটা বের হয় আমাদের প্যারেন্টসগুলো দেখেন, আমাদের হ্যাচিংয়ের যে বাচ্চা ব্রোডার করা হচ্ছে সেটা দেখেন, 2 মাসের রয়েছে 3 মাসের রয়েছে, সব কিছু A to Z আপনারা দেখে শুনে একটি হাঁস ক্রয় করেন। এবং যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, প্রয়োজনে আমি আপনাদেরকে আরেকটি সুযোগ দিয়ে থাকি। হয়তো অনেকেই মোবাইলের মাধ্যমে বিভিন্ন রকম পরামর্শ চাই, হয়তো সময়ের কারণে কিন্তু আমি অনেকেই সময় দিতে পারি না। যদি কোনো আপনাদের হাতে যদি সময় থাকে, প্রয়োজনে আমাদের খামারে চলে আসেন। খামারে চলে এসে যে আমরা যে হাঁসগুলাকে কিভাবে পালন করতেছি এবং আমার যে অভিজ্ঞ লোক রয়েছে তাদেরকে দিয়ে কিভাবে হাঁসগুলাকে পালন করতেছি, তাহলে কিন্তু আপনারা যদি দেখেন, জানেন, কিছু প্র্যাকটিক্যালি বুঝেন কিভাবে লালন পালন করা হচ্ছে, কিভাবে খাবার দেওয়া হচ্ছে এবং কয়টা দিকে ছাড়া হচ্ছে এবং কি পরিমাণে খাবারের পরিমাণটা দেওয়া হচ্ছে, কোন সময় কোন রোগের কোন লক্ষণ, সেই বিষয়ে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই যে বাড়তি যে আপনাদেরকে পরামর্শ এবং দিক নির্দেশনা, এটা আমি একদম ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর লম্বা করব না। আমাদের যে লোকেশনটা রয়েছে, আমাদের লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটুরিকোনা গ্রাম, বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি। আর আপনারা যারা এই ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চান এবং 3.5 মাস বয়সের হাঁস নিতে চান, ভিডিও স্ক্রিনশটে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন। হয়তো আলোচনার সাক্ষেপে আমরা আপনাদের সাথে ফাইনাল কথা বলবো। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। এখনও যারা আপনারা বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।